Hi friends, Assalamu alaikum wa rahmatullah. Welcome my all information 9921.com YouTube channel. So let's begin the show. তুমি কি ঢাকার সেরা 10টি কলেজ খুঁজছো? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে এইচএসসির রেজাল্ট ও অ্যাডমিশনের কলেজের ছাত্রদের পারফরমেন্সের ভিত্তিতে নির্ণয় করা হয়েছে ঢাকার সেরা 10টি কলেজ। আমি জানি তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা হয়তো এসএসসি পরীক্ষা দিচ্ছ কিংবা দিবে এবং তোমরা তোমাদের স্বপ্নের কলেজে ইউনিফর্ম পরার স্বপ্ন বুনছো। ঢাকার সেরা 10টি কলেজের মধ্যে কিছু কিছু কলেজ ঢাকা সহ সারা বাংলাদেশের মধ্যে তাদের খ্যাতি অর্জন করেছে এবং এগুলো ঢাকা সহ পুরো বাংলাদেশের মধ্যে সেরা কলেজ। এই কলেজগুলো সেরাদের তালিকায় যেতে পেরেছে একমাত্র তাদের শিক্ষা পদ্ধতির কারণে। তো ঢাকা শহরের ভিতরে সেরা কলেজের তালিকায় 10 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। কলেজটি ঢাকার পিলখানার বিজিবি হেডকোয়ার্টার্সের সাথে অবস্থিত। কলেজটিতে ছেলে ও মেয়ে উভয়ই পড়তে পারে এবং কলেজটি একসাথে স্কুল এবং কলেজটি বিগত বহু বছর ধরে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও কলেজটি নজরকাড়া সাফল্য অর্জন করছে। কলেজটিতে সুবিশাল খেলার মাঠ সহ রয়েছে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সুবিধা। কলেজটি পাঠদান প্রকৃতির প্রশংসার দাবিদার। ঢাকার সেরা 10টি কলেজের তালিকায় 9 নম্বর কলেজটি হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ বা গভর্নমেন্ট সায়েন্স কলেজ। গভর্নমেন্ট সায়েন্স কলেজটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। তবে কলেজটিতে শুধু ছেলেরাই পড়ালেখা করতে পারে। এই কলেজটি বহুকাল ধরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেডিকেল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাট সাফল্য অর্জন করে আসছে। সরকারি বিজ্ঞান কলেজে দেশসেরা শিক্ষকরা তাদের সুনিপুণ দক্ষতার সাথে এবং তাদের সর্বোচ্চ চেষ্টার সাথে ক্লাস নিয়ে থাকেন, যেখানে তারা তাদের ছাত্রদের সর্বোচ্চ সহায়তা করে থাকে। কলেজটি প্রতি বছর ছাত্রছাত্রীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে। ঢাকার সেরা 10 কলেজের লিস্টের 8 নম্বরে রয়েছে রাজধানীর খ্যাতিনামা কলেজ বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। কলেজটি ঢাকার নিউ বেইলি রোডে অবস্থিত। কলেজটিতে শুধু মেয়েরাই পড়ালেখা করতে পারে। এই কলেজটি চিনে না এবং ছাত্র খুবই কমই আছে। এই কলেজটি বহুকাল ধরে তাদের এইচএসসি রেজাল্টে বিরাট সাফল্য অর্জন করে আসছে। যখনই সারা দেশে এইচএসসি রেজাল্ট পাবলিশ হয় তখনই বিভিন্ন নিউজের তালিকার হেডলাইনই বিকারুন্নেসা শিক্ষার্থীদের ছবি থাকে। তা থেকে বোঝা যায় যে এই কলেজটি তাদের শিক্ষা ব্যবস্থায় কতটা প্রসিদ্ধ। এই কলেজটি প্রতি বছর মেয়েদের তালিকার শীর্ষে থাকে। কলেজটির সুনাম একসময় এতটাই প্রসিদ্ধ ছিল যে মেয়েদের কলেজ বলতেই সাধারণত বিকারুন্নেসাকে বোঝানো হতো। কলেজটি থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন কিংবদন্তিরা পড়ালেখা করেছেন। সেরা কলেজের তালিকার 7 নম্বরে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজটি ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে অবস্থিত। আদমজী ক্যান্টনমেন্ট কলেজটি তাদের এইচএসসি রেজাল্টে প্রতি বছর ব্যাপক সাড়া ফেলে। তবে কলেজটি ক্যান্টনমেন্ট কর্তৃক পরিচালিত হয়। এই কলেজের নিয়ম নীতি খুবই কড়া এবং এই কলেজটিতে আর্মিদের যে ছেলেপেলে আছে তারা বিশেষ সুবিধা পেয়ে থাকে। ঢাকার বুকে 9 একরের বিশাল জায়গা জুড়ে কলেজটির ক্যাম্পাস অবস্থিত। প্রতি বছর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ছেলেদের চয়েসের তালিকার শীর্ষে থাকে। কলেজটিতে ছেলে ও মেয়ে উভয় পড়ালেখা করতে পারে। তবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শুধু একটি কলেজই নয়, এটির সাথে একটি স্কুলও রয়েছে। এটি হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল। স্কুল ও কলেজ দুটির মধ্যে পড়ালেখার মান খুবই সমৃদ্ধ এবং এই কলেজের নিয়ম নীতিও। ঢাকার সেরা 10 কলেজের তালিকার 6 নম্বরে রয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। তবে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলটি একটি খ্রিস্টান মিশনারি স্কুল এবং কলেজ। তবে এই কলেজটি পরিচালিত হয় খ্রিস্টান মিশনারিদের ক্যাথলিক চার্চের দ্বারা, যারা মূলত ব্রাদার হিসাবে পরিচিত। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এটি কলেজ হওয়ার পাশাপাশি স্কুলের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে অন্যতম স্কুলগুলোর মধ্যে একটি। ঢাকার সেরা 10টি কলেজের তালিকায় 5 নম্বরে রয়েছে রাজক উত্তরা মডেল কলেজ। রাজক উত্তরা মডেল কলেজটি ঢাকার উত্তরা সেক্টর 6-এ অবস্থিত।
কলেজটিতে ছেলে ও মেয়ে উভয় পড়তে পারে। রাজগুপ্তরা মডেল কলেজের শিক্ষা ব্যবস্থা অন্যান্য কলেজের তুলনায় একদমই আলাদা। রাজগুপ্তরা মডেল কলেজে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি ছাত্রদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেখানে ছাত্ররা পড়ালেখার পাশাপাশি নিজেদের মেধা বিকাশের সুযোগ পায়। রাজগুপ্তরা মডেল কলেজ শুধুমাত্র বাংলাদেশের সেরা কলেজই না, এটি একসাথে বাংলাদেশের সেরা স্কুলও। প্রতি বছর এই কলেজটি ছেলে ও মেয়েদের তালিকার শীর্ষে থাকে। ঢাকার সেরা 10টি কলেজের 4 নম্বরে রয়েছে হলি ক্রস কলেজ ঢাকা। হলি ক্রস কলেজ ঢাকাটি ঢাকা তেজগাঁওয়ে অবস্থিত একটি খ্রিস্টান মিশনারি কলেজ। হলি ক্রস কলেজটি খ্রিস্টান মিশনারিদের নান এবং সিস্টারদের দ্বারা পরিচালিত হয়। হলি ক্রস কলেজটিতে শুধুমাত্র মেয়েরাই পড়ালেখা করতে পারে। হলি ক্রস কলেজটিতে খ্রিস্টান মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয়। এই কলেজটি ঢাকা সহ সারা বাংলাদেশের মধ্যে সেরা একটি কলেজ। ঢাকা বোর্ডে প্রতিবারেই এই কলেজটি রেজাল্টের দিক থেকে সবসময় শীর্ষের তালিকায় থাকে। এখন আমি যে 3টি কলেজ সম্পর্কে বলবো, এগুলো ঢাকা সহ সারা বাংলাদেশের সেরা 3টি কলেজ, যাদের মধ্যে 3 নম্বরে রয়েছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম কলেজ। এই কলেজটি 1841 সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি ধানমন্ডির নিউ মার্কেটে অবস্থিত। 18 একরে সুবিশাল জায়গা নিয়ে কলেজটি নিউ মার্কেটের অপোজিটে অবস্থিত। তবে এই কলেজে শুধু ছেলেরাই পড়ালেখা করতে পারে। পড়ালেখার মানও অনেক উন্নত। এটি দেশের অন্য সব সরকারি কলেজ থেকে একদমই আলাদা। দেশে যত সরকারি কলেজ রয়েছে তাদের মধ্যে ঢাকা কলেজ সবার সেরা। প্রতি বছর কলেজের চয়েস লিস্টে ছেলেদের তালিকার পছন্দে শীর্ষে থাকে এই ঢাকা কলেজ। ঢাকা সহ দেশের সেরা 3টি কলেজের মধ্যে 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এই কলেজটি ঢাকার বুকে প্রায় 52 একর জায়গা নিয়ে অবস্থিত। এই কলেজটি সুন্দর ক্যাম্পাসের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকে। এই কলেজটির ক্যাম্পাস যেরকম বড় ও সুন্দর, সেরকমই এই কলেজের ছাত্রদের লেখাপড়া, খেলাধুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক থেকে এই কলেজটি সবচেয়ে এগিয়ে থাকবে। প্রতি বছর এই কলেজটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পড়ালেখা করতে আসে। 2023 সালে এই কলেজটি দুবাইয়ের আবুধাবি থেকে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ স্কুল হিসেবে নির্বাচিত হয়, যেখানে শুধু ছেলেরাই পড়ালেখা করতে পারে। নাম্বার 1-এ রয়েছে নটরডেম কলেজ ঢাকা। নটরডেম কলেজ ঢাকা নিঃসন্দেহে বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট কলেজ। এই কলেজটি ডাক্তার ও ইঞ্জিনিয়ার বানানোর একটি সেরা আতুর ঘর, কারণ প্রায় প্রত্যেক বছরের মতো এই বছরও এই কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছে প্রায় 700-রও অধিক শিক্ষার্থী। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে এই কলেজ থেকে জাতীয় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, দশম, অষ্টম এবং প্রথম 50 জনের মধ্যে 34 জনের নটরডেম কলেজের ছাত্র। এগুলো সহ এই বছর নটরডেম কলেজ থেকে বুয়েটে চান্স পেয়েছে প্রায় 600-রও অধিক শিক্ষার্থী। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কলেজ থেকে চান্স পেয়েছে 900-রও অধিক শিক্ষার্থী। তবে এগুলো নটরডেম কলেজের জন্য নতুন কিছুই না, আরও 30 থেকে 40 বছর আগ থেকেই নটরডেম কলেজের এরকম সাফল্য। কলেজটি 3বার বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হয়েছে। তবে এই কলেজে শুধু ছেলেরাই পড়তে পারে। নটরডেম কলেজটি ঢাকার মতিঝিলে আরামবাগে অবস্থিত। সেন্ট জোসেফ ও হলি ক্রসের মতো এই কলেজটিও একটি খ্রিস্টান মিশনারি কলেজ। কলেজটি ফাদারদের দ্বারা পরিচালিত হয়, যারা খ্রিস্টান মিশনার ও হলি ক্রস সম্প্রদায়ের চার্চ। এই কলেজের পড়ালেখার মান ও নিয়ম নীতি অন্য সকল কলেজ থেকে একদমই আলাদা। এই কলেজের পড়ালেখার মান এতটাই উন্নত যে এই কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা পেয়ে থাকে। এটি বাংলাদেশের একমাত্র কলেজ যে কলেজে একই সাথে প্রায় 27টি ক্লাব রয়েছে এবং এই কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল উপমহাদেশের প্রথম বিজ্ঞান চর্চার ক্লাব, যেটি কিনা নটরডেম সায়েন্স ক্লাব হিসেবে পরিচিত। তাছাড়াও নটরডেম ডিবেটিং ক্লাবকে ফাদার অফ ডিবেটিং বলা হয়।
নভোদয় কলেজের পাঠদান পদ্ধতি এতটাই আলাদা যে এই কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনেকেরই বাইরে আলাদা কোনো কোচিং বা ব্যাচ পড়তে হয় না। কলেজটি খ্রিস্টান সন্ন্যাসীদের ফাদারদের দ্বারা পরিচালিত হওয়ায় কলেজটিতে কোনো রকম রাজনীতি বা কোনো রকম দুর্নীতি নেই। স্কুল জীবন শেষ করে এসএসসি পরীক্ষা দেওয়ার পর সকল ছাত্রীরই স্বপ্ন থাকে যে সে নভোদয় কলেজে পড়ালেখা করবে। পরবর্তী ভিডিওতে এই প্রত্যেকটি কলেজের এক একটিতে ভর্তি হতে এসএসসিতে মোট প্রাপ্ত নম্বর কত পাওয়া লাগে সেই নিয়ে ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও।